আমার অনেক কাজ পড়ে রয়েছে। চাপড়া ষষ্ঠী আছে। কি চাবড়া ষষ্ঠী? হ্যাঁ, কেন কোনোদিন নাম শোনেননি? সত্যি বলতে কি কখনো নামটা শুনিনি। চাবড়া ষষ্ঠী মানে কি? অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, চাবড়া ষষ্ঠী, আমি সব ষষ্ঠী করি আমার খোকার মঙ্গলের জন্য। আপনারা তো এসব করেন না, আপনারা সব সাহেব শুভ মানুষ, ঠাকুর দেবতা মানেন, বিশ্বাস তো করেন না। আপনাদের সব ওই হই হুল্লো, নাচ গান, চেঁচামেচি, এসব আমার ভালো লাগে না। আমাকে চাবড়া ষষ্ঠী করতে হবে, ঝালের ঝোল ঝোলা ঝোলা হবে। কি ঝোলা ঝোলা? আগে ঝোলা ঝোলা নয়, ঝালের ঝোল ঝোলা ঝোলা। একে প্রত্যেক বছর আমরা খাই। প্রত্যেক বছর খাও মানে? মাসিমা এসব চাবড়া ষষ্ঠী, ঝালের ঝোল, ঝোলা ঝোল এসব কি? জানবে কি করে? চাবড়া ষষ্ঠী হলো সন্তানের মঙ্গলের জন্য করে। দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে করতে হয়। ছোলার ডাল বেটে তাতে নুন দিয়ে মেখে এই থাবড়ে থাবড়ে ঘুটের মতন করে তারপর অল্প তেলে ভাজতে হয়। তারপর আস্তে আস্তে সেটা শক্ত হয়, ঘুটের মতো। আর ঝালের ঝোল ঝোলা ঝোলা? হ্যাঁ, সেও দারুণ খেতে। গোশালা মায়ের হাতে না জাদু আছে। হ্যাঁ, কিন্তু ওই ঝালের ঝোল সেটা কি? ঝালের ঝোল হলো পোস্তর বড়া করে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, সর্ষে বাটা সব দিয়ে একটা ঝাল করে। দারুণ খেতে গো, দারুণ খেতে। আর ঝোলা ঝোলাটা কি? বলুন না প্লিজ। ঝোলা ঝোলা হলো লাউ, কুমড়ো, কুমড়োর ডাঁটা, শাক এসব সবজি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে একটা ঝোল করা। এগুলো সব খাবেন? হ্যাঁ, খাবো। একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। আপনিও তো মা, আমার খোকা আপনার সন্তানের মতো। আমার খোকার জন্যে এবার চাবড়া ষষ্ঠী করবেন? খোকার ওপর না বড় নজর পড়ছে। নজর? হ্যাঁ, নজর পড়েছে। কতদিন আমি আমার খোকার কপালে কাজলের টিপ দিই না, করে আঙুল কামড়াই না। উনি নাকি খোকার কপালে কাজলের টিপ দেবে, আঙুল কামড়াবে। তা আমরা একটা ছেলে, ওগুলো আঙুল তো নয়, আঙুল পুরো গদার মতো। ওরা একটা মুশকুন্দ টাইপের তো চেহারা। এই, আবার আমার খোকার দিকে নজর দিচ্ছ? আপনার মেয়ে কিন্তু খুব খারাপ কাজ করছে, আমার খোকার দিকে নজর দিচ্ছে। তরি চুপ কর না বাবা, একটু চুপ কর। উনি নাকি ওনার ছেলে আঙুল কামড়াবে, যাদের নজর না লাগে। দেখতে কেমন লাগবে ভাবো তো। আচ্ছা ঠিক আছে, উনি তো মা, উনি তো করবেন এসব। তো কি হয়েছে? হ্যাঁ, তুমিও তো একজন মা। তুমি কোনোদিন ছোটদার, বড়দার, আমাদের কারো আঙুল কামড়েছো? এই ছোটবেলা কামড়েছি। তা বলে খোকা কি এখন কচি খোকা নাকি যে ওনা আঙুল কামড়াতে হবে? ওনাকে নাকি কাজলের টিকা দিতে হবে। তুই কাজলের মুখে লেপে দেবো। এই, একদম চুপ। আপনি চুপ করুন। চাবড়া ষষ্ঠী, ঝালের ঝোল ঝোলা ঝোলা, কি সব বলছেন? চুপ, চুপ কর না প্লিজ। থামো তো তোমরা। আপনাকে অনুরোধ করছি, চাবড়া ষষ্ঠীটা করবে। কেমন করে করতে হয় সেটা তো সব বললাম, করবেন কিন্তু। আসি। কৌশলা দেবী, কিছু ডাকবেন। সরি, দুঃখিত। এই বোদা, চল জিনিসপত্র তোল আর কোচিকে ডাক। Yes, yes, coming. এই, Kochi, here. জিনিসপত্রগুলো তোল। Oh, yes, mother. Wake up, wake up, wake up, wake up. Ah.
ওয়েক আপ, এই চল। আসি কেমন? আপনি কি সত্যি আজকে চলে যাবেন? হ্যাঁ মেয়ে, সময় নষ্ট করতে পারবো না। আসি। ও ভালো কথা, যা বললাম সব মনে আছে তো? হ্যাঁ, অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, আর চাবড়া ষষ্ঠী, ঝালের ঝোল, ঝোলা ঝোলা। ছোলা ছোলা। শুনছেন, চাবড়াটা করবে, সংসারের সকলের মঙ্গল হবে। আসি। ঐশী, অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, চাবড়া ষষ্ঠী, আরো কত ষষ্ঠী কে জানে। তারপর ঝালের ঝোল, ঝোলা ঝোলা। কি যে হবে। তাহলে কৌশল্যা দেবী বোচকা বুচকি নিয়ে চললেন? হ্যাঁ, যতই হোক বৌমার বাপের বাড়ি বলে কথা, এখানে বেশি দিন থাকা উচিত না। একদম ঠিক কথা বলেছেন। এখানে থাকলে আপনাকে অপদস্থ হতে হচ্ছে, আর তার সাথে আমাদেরও অপদস্থ হতে হচ্ছে। কি বলছো কোনে পিসি? অপদস্থ হতে হবে কেন? দিদি, দিদি শোনো, তুমি কেন নাকি সব কথা বলছো? দেখো নু, তোরা সবসময় না ভদ্রতার মুখোশ পরে থাকিস। আমি কিন্তু কোনো মুখোশ টুখোশ পরি না, যা বলার সোজাসুজি বলি। থাক না, তোমাকে আর সোজাসুজি কিছু বলতে হবে না। মাসিমা দাঁড়াও, বলছে- ওনাকে সোজা কথাটা বলতে দাও। আপনি ঠিক কি বলতে চাইছেন? জানেন কৌশলা দেবী, আমাদের এই শহরে মানে কলকাতায় বিরাট একটা চিড়িয়াখানা আছে।